আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এসিসি 25 শিক্ষার্থীর জন্য নতুন একটি অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের দেখাবো বাংলা প্রথম পত্রের গদ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো এবং কেন, এবং কোন বোর্ডে কোনটা এসেছে এটা দেখবো। দেখলে তুমি নিজেই বলতে পারবা কোন গদ্যটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথমে বলে রাখি, তোমাদের যে শর্ট সিলেবাসে যে 60টি কবিতা 60টি গদ্য আছে আর 60টি কবিতা আছে। গদ্যের মধ্যে অপরিচিতা আছে, বিলাসী আছে, আমার পথ আছে, মানব কল্যাণ, মাসি পিসি, বায়ান্নের দিনগুলো, রেইনকোট। এই 60টির মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কেন, এই জিনিস নিয়ে আজকে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করতে, বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না। প্রথমেই আমরা যে জিনিসটা দেখবো, যে তোমাদের যে গদ্য আছে এই গদ্যের মধ্যে প্রথম যে আছে অপরিচিতা। অপরিচিতা গল্পে এই গদ্যের মধ্যে দেখো, এই যে অপরিচিতা গদ্যটা আমরা একটু, এই যে দেখো তোমাদের অপরিচিতা এই যে গদ্যটা, গদ্য 1 নাম্বার। দেখো 2024 সালে কোন কোন বোর্ডে আসছে। দেখো 2024 সালে ঢাকা বোর্ডে আসছে, ময়মনসিংহ আসছে, কুমিল্লা আসছে, রাজশাহী আসছে, চট্টগ্রাম আসছে, যশোর আসছে, বরিশাল বোর্ডে সৃজনশীল আসছে। আমরা সৃজনশীল অ্যানালাইসিসটা দেখতেছি। 2023 সালে কোন কোন বোর্ডে আসছে একটু দেখো। 23 সালে ঢাকা আসছে, দিনাজপুর আসছে, চট্টগ্রাম আসছে, বরিশাল আসছে। 2022 সালে কোন কোন বোর্ডে আসছে দেখো, ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, যশোর। এবং 2021 এবং 20 কোভিড-19 কারণে পরীক্ষা হয় নাই। আচ্ছা 19 সালে আসছে দেখো কোন কোন বোর্ডে, 4টা বোর্ডে আসছে, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর বোর্ডে। আচ্ছা 3টা বোর্ডে, সরি চট্টগ্রাম 2বার লিখছি। 18 সালে এসে সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছে। তোমরা মনে রাখবা 18 সালে এসসিসি এবং এসিসি সকল বোর্ডে একটা প্রশ্ন হয়েছে, একই প্রশ্নতে সকল বোর্ডে পরীক্ষা হয়েছে। তাহলে এই 18 সালে যে বোর্ড পরীক্ষা হয়েছে ওইখানে অপরিচিতা থেকে একটা প্রশ্ন আসছে, আর সকল বোর্ডে যে একটা প্রশ্ন হয়েছে ওইটার মধ্যে 2018 সালে অপরিচিতা থেকে প্রশ্ন হয়েছে। তারপর দেখো 17 সালে কোন কোন বোর্ডে আসছে দেখো। 17 সালে রাজশাহী আসছে, কুমিল্লা আসছে, চট্টগ্রাম, সিলেট, যশোর, বরিশাল। 2016 সালে কোন কোন বোর্ডে আসছে দেখো। 16 সালে আসছে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট। এই নিয়ে মোট 35 বার প্রশ্ন আসছে সৃজনশীল। 35টা সৃজনশীল প্রশ্ন আসছে কত থেকে, 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত। ওকে, এবার আমরা যাব বিলাসী। এবার যদি আমরা বিলাসী গল্পটা দেখি, 2 নাম্বার যেটা আছে বিলাসী। দেখো 2024 সালে এই যে আমি কিন্তু কোনায় লিখে দিয়েছি 2024 সাল, 23 সাল, 22 সাল কোনায় লিখে দিয়েছি দেখো। তাহলে 24 সালে দিনাজপুর আর কুমিল্লা বোর্ডে আসছে। 23 সালে কোন কোন বোর্ডে আসছে, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, যশোর। ওকে, 22 সালে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট আর বরিশাল। যেহেতু 21-22-এ কোনো পরীক্ষাই হয় নাই। 19 সালে কোনো প্রশ্ন আসে নাই, 18 সালে প্রশ্ন আসে নাই, 17 সালে প্রশ্ন আসে নাই, 16 সালে প্রশ্ন আসে নাই। সম্ভবত বিলাসী এইসব বোর্ডের এই সময় এই সিলেবাসে ছিল না। তোমরা মনে রাখবা, সব তোমরা এখন যে গল্পটা পড়তেছো এই গল্পটা হয়তো 5 বছর পরে এই গল্পের পরিবর্তে অন্য যে গল্পগুলো মানে তোমাদের এখন সিলেবাসে নাই ওইগুলো পাঠ্য করে, ঠিক আছে? এই জন্য ওইগুলো বোর্ডে আসে নাই। তাহলে এই যে বিলাসী গল্পটা এই পর্যন্ত আসছে 13টি সৃজনশীল। লাস্টে আমরা বলবো তারপরে কোনটাই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যাব আমার পথ। আমার পথ এটা যদি আমরা দেখি, আমার পথ কাজী নজরুল ইসলাম। 24 সালে দেখো, 24 সালে কোন কোন বোর্ডে আসছে, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, যশোর আর বরিশাল। 23 সালে কোন কোন বোর্ডে আসছে, ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, যশোর। তারপরে 22 সালে কোন কোন বোর্ডে আসছে দেখো, ঢাকা, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, সিলেট, যশোর, বরিশাল। যেহেতু 21-22-এ প্রশ্ন হয় না, এর পরীক্ষা হয় নাই। 19 সালে কোন কোন বোর্ডে আছে, ঢাকা, দিনাজপুর, কুমিল্লা। 18 সালে সকল বোর্ডে যে প্রশ্ন হয়েছে, সকল বোর্ডে প্রশ্ন হয়েছে ওই জায়গায়ও দেখবা এই আমার পথ দিয়ে দিছে। সকল বোর্ডে যে প্রশ্ন হয়েছে তখনও এটা দিয়ে দিছে। 17 সালে দেখো বরিশাল আর দিনাজপুরে আসছে। তারপরে 16 সালে ঢাকা, যশোর বোর্ডে আসছে। অর্থাৎ মোট 28 বার সৃজনশীল আসছে এটা থেকে। ক্লিয়ার? এইবার আসো মানব কল্যাণ। মানব কল্যাণটা কোন কোন বোর্ডে আসছে দেখো। 2024 সালে আসছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। 23 সালে আসছে কি ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল। 22 সালে আসছে ময়মনসিংহ, কুমিল্লা, যশোর, বরিশাল। 20-21-এ তো পরীক্ষা হয় নাই, 19-এ আসে নাই দেখো। 19 থেকে 16-তে কোনো প্রশ্ন আসে নাই। অর্থাৎ এটা হচ্ছে 11টি সৃজনশীল আসে। অর্থাৎ এখানে হয়তো সিলেবাস এটা ছিল কিনা আমি জানি না। এরপর আসো আমাদের যে এরপরে যাও মাসি পিসি। মাসি পিসি গল্পের মধ্যে দেখো 24 সালে ঢাকা, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রামে আসছে। 23 সালে আসছে ময়মনসিংহ, রাজশাহী, যশোর। 22 সালে আসছে দিনাজপুর আর চট্টগ্রাম। 20-21-এ ধরো যেহেতু পরীক্ষা হয় নাই। 19-এ দেখো, এবার 19-এ কোন কোন বোর্ডে আসছে। 19-এ আসছে দিনাজপুর, সিলেট, বরিশাল, কুমিল্লা। 18-তে সকল বোর্ডের প্রশ্ন এটা আসে নাই। 17 আসছে কুমিল্লা, সিলেট। আচ্ছা 16-তে আসছে রাজশাহী। মোট 16 বার প্রশ্ন আসছে। এভাবে অ্যানালাইসিস কিন্তু খুব কম পাবা এরকম।
এরপরে আমরা যাব 52 দিনগুলো, 6 নাম্বার যেটা আছে 52 দিনগুলো। বলে রাখি বর্তমান সিচুয়েশন, বর্তমান প্রেক্ষাপটে 52 দিনগুলো ইম্পর্টেন্ট না, যেহেতু এটা বঙ্গবন্ধুর নিয়ে লেখা বর্তমান প্রেক্ষাপটে হয়তো এটা দিয়ে প্রশ্ন আসবে না। আগের জন্য কিন্তু টপ ইম্পর্টেন্ট ছিল। যদি তোমার এই আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার থাকতো তাহলে 52 দিনগুলো টপ ইম্পর্টেন্ট ছিল, টপ ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে ধরে নিতে পারতাম। কিন্তু বর্তমান সিচুয়েশনে এটা র্যাঙ্ক অনেকটা নেমে গেছে। লাস্টে আমি বলবো, যদিও এটা বেশি বোর্ডে আসছে অন্যগুলোর তুলনায়, কিন্তু গুরুত্বের দিক দিয়ে এটা দিয়ে কম আসবে প্রশ্ন। ক্লিয়ার? কারণ এটা বঙ্গবন্ধুর একটা জীবনীর মতোই লেখা। আচ্ছা, তাহলে এই 24 সালে দেখো 52 দিনগুলোতে 2024 সালে ঢাকা আসছে, ময়মনসিংহ আসছে, রাজশাহী আসছে, কুমিল্লা আসছে, যশোর আসছে, বরিশাল আসছে। 23 সালে আসছে রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল। 22 সালে আসছে রাজশাহী আর ঢাকা। তারপরে 19-এ আসছে তোমার রাজশাহী, চট্টগ্রাম, সিলেট। সকল বোর্ডে 18 সালের প্রশ্ন আসে না। 17 সালে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম আসছে। 16 সালে ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর বোর্ডে আসছে। মোট 21 বার আসছে। এবার আসলে লাস্ট যে রেইনকোটটা আছে, রেইনকোট গল্প থেকে যদি আমরা দেখি, রেইনকোট গল্প থেকে 24 সালে ময়মনসিংহ, দিনাজপুর, যশোর, বরিশালে আসছে। তারপরে 23 সালে ঢাকা, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, যশোর, বরিশালে আসছে। তারপরে 22 সালে ঢাকা, যশোর, ময়মনসিংহ, বরিশাল, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেটে আসছে। যেহেতু 20-21-এ প্রশ্ন হয়, যেহেতু প্রশ্ন হয় নাই, মানে পরীক্ষা হয় নাই, এই জন্য এটা আসে নাই। 19 সালে দেখো কোনটা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, যশোর, বরিশাল, দিনাজপুর আসছে। তাহলে 18 সালে সকল বোর্ডে প্রশ্ন আসে নাই। 17 সালে রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল আসছে। 16 সালে রাজশাহী, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম আসছে। মোট আসছে 32টি সৃজনশীল আসছে। কয়টা আসছে? মোট 32টি সৃজনশীল আসছে, 32 বার সৃজনশীল আসছে। এখন আমরা জানবো যে কোন রচনাটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা সবচেয়ে র্যাঙ্কিংয়ে 1 নাম্বার। তাহলে সবচেয়ে র্যাঙ্কিংয়ে 1 নাম্বার তাহলে কোনটা? তাহলে আমার দৃষ্টিতে যদি সবচেয়ে 1 নাম্বার হচ্ছে অপরাজিতা, 1 নাম্বার। সবচেয়ে 1 নাম্বারে কোনটা বলতো? সবার আগে অপরিচিতা বলবো, অপরিচিতা। সবার আগে কোনটা বলবা? অপরিচিতা। 2 নাম্বারে কোনটা ইম্পর্টেন্ট? 2 নাম্বারে ইম্পর্টেন্ট হচ্ছে রেইনকোট। 2 নাম্বারে র্যাঙ্কে কোনটা আছে? রেইনকোট। 3 নাম্বারে ইম্পর্টেন্ট কোনটা? 3 নাম্বারে ইম্পর্টেন্ট হচ্ছে আমার পথ। 3 নাম্বার ইম্পর্টেন্ট কোনটা? আমার পথ। 4 নাম্বার ইম্পর্টেন্ট কোনটা? 4 নাম্বারের ইম্পর্টেন্ট হচ্ছে 5 নাম্বার কি আছে? মাসিপিসি। তারপরে আছে 4 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে মাসিপিসি। এটা হচ্ছে আমাদের র্যাঙ্কের 4 নাম্বার। 5 নাম্বার ইম্পর্টেন্ট কোনটা? 5 নাম্বারের দিক দিয়ে যদি চিন্তা করি, 5 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এটা হচ্ছে 5 নাম্বার। আমাদের র্যাঙ্কে কয় নাম্বার? 5 নাম্বার হচ্ছে 82। 6 নাম্বারে যদি র্যাঙ্ক করি তাহলে 6 নাম্বারে যাবে আমাদের, আচ্ছা 6 নাম্বারে যাবে মানব কল্যাণ। 6 নাম্বারে যদি যাই কোনটাই? 6 নাম্বার হচ্ছে মানব কল্যাণ। আর 7 নাম্বারে কোনটা যাবে? 7 নাম্বারে বর্তমান প্রেক্ষাপটের জন্য, শুধু বর্তমান প্রেক্ষাপটের জন্য এ হচ্ছে 52 দিনগুলো, যেটা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা, তার লেখা। এটা হচ্ছে র্যাঙ্কে 7 নাম্বার। ক্লিয়ার? তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি যে তোমাদের জন্য কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এখন বুঝতে পেরেছো। এই অনুযায়ী তোমরা সৃজনশীল বিগত সালের কোশ্চেনগুলো সলভ করে ফেলো। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো না। এবং তোমরা গদ্যের ভিডিও কত তাড়াতাড়ি চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। যে পদ্যের ভিডিওটা কত তাড়াতাড়ি চাও এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। এবার আমাকে সবচেয়ে বলতে হবে তোমাদের র্যাঙ্কের 3 নাম্বারে কোন গল্পটার কথা বলছি। 3 নাম্বারে কোন গল্পটার কথা বলছিলাম যে র্যাঙ্কের 3 নাম্বার। অবশ্যই যারা মনোযোগ দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।